হে দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দিরা, মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? কাউকে আমি আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ ছেলে সন্তান দিয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ শুধু মেয়ে দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে রাজা বানাইয়া, বাদশা বানাইয়া, মেম্বার বানাইয়া, চেয়ারম্যান বানাইয়া, এমপি মন্ত্রী বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করব। কেমনে? এমপি মন্ত্রী বানাইয়া আল্লাহ পরীক্ষা করবেন। এখন দেখেন আল্লাহ কত ধরনের পরীক্ষা। আল্লাহ কাউকে পরীক্ষা করবেন ধন দিয়া, কাউকে পরীক্ষা করবেন গরিব বানাইয়া, ধন না দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন বান্দারে, হে বান্দা, আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। অর্থ সম্পদ, আপনি একটা ধানের জমিন করছেন, একটা আলুর ফসল করছেন, আলু ক্ষেত করছেন, ওই ক্ষেতটাকে আল্লাহ কেমনে নষ্ট করবেন জানেননি? ফুকায় ধরে না আলু খেতে, মুখি খেতে। তখন দেখা যায় ওই ক্ষেতের মধ্যে যখন ফসল ভালো না হয়, তখন সময় আল্লাহরে গালিগালাজ শুরু করে দেয়, করে না? যে আল্লাহ আমার ক্ষেতের মধ্যে, আমার জমিনের মধ্যে ফসল দিল না, ওই বেটার জমিনের মধ্যে এত ফসল হয়েছে, আমার জমিনে ফসল নাই। এমন মানুষ আছে না? আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন ওই ফসলটা নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও যেই বান্দা বান্দি আল্লাহ শুকর আদায় করে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছেন, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, ঠিক না? কিন্তু তা না করে আল্লাহর নাশুকরিয়া আদায় করে যে আল্লাহ শুধু আমাকেই দেখছে, আমাকে শুধু আল্লাহ মেয়ে সন্তান দেয়, ছেলে সন্তান দেয় না। আল্লাহ তো আগেই জানায় দিছেন, আল্লাহ জানায় দিছেন আগেই যে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব ছেলে সন্তান দিয়া, মেয়ে সন্তান দিয়া, তোমাকে গরিব বানাইয়া এবং তোমাকে আমি ধনী বানাইয়াও পরীক্ষা করব, তোমার ফসলাদি নষ্ট করার মাধ্যমেও আমি আল্লাহ পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে যারা সফল হবে, যারা ওই পরীক্ষার মধ্যে পাস হবে, তাদের জন্য আল্লাহ বলেন তারাই দুনিয়া এবং আখিরাতে তারাই সফলতা অর্জন করতে পারবে, অন্যথায় তারা সফলতা অর্জন করতে পারবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَرَفَعْنَاهُ وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ। একটু মহব্বতে, একটু জোরে সুরে, একটু দূরে সুরে পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله। मोहब्बतें पे आवाज दिए जुरे सुरे লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী অলিপুর বাইতুল করিম জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানিশীর আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সালাতুল ইশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা আপনি আমাকে এই জান্নাতি বাগানে কোরআন ও হাদিসের মজলিসে দিনই কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে শুকরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের নিয়তে, আমাকে যেন ইখলাসের নিয়তে বলার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আপনি আমি আমার আগে আমার বাড়িতে ছিল আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, কিন্তু এক পর্যায়ে দেখা যাবে আমিও দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াটা আসলে থাকার জায়গা নয়। দুনিয়াতে মানুষ যখন আসে তখন একটা সিরিয়াল থাকে, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, বড় ভাই, এভাবে না। কিন্তু যাওয়ার সময় যখন আল্লাহর পক্ষ থেকে ডাক যখন এসে যাবে তখন কি ছোট আর বড় না, মানুষের যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষ কার কোন সময় কোথায় কোন জায়গাতে মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কিন্তু আজকে দেখা যায় আপনি আমি দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া এমনভাবে আপনি আমাকে গ্রাস করে ফেলেছে, এমনভাবে আপনি আমাকে আঁকড়ায় ধরছে, আর দুনিয়া থেকে আমাদেরকে ছুটার কোনো উপায় নাই, ছুটার কোনো রাস্তা নাই। দুনিয়া দুনিয়া আপনি আমি এমনভাবে দুনিয়ার পিছনে ঘুরতেছি। আসলে কথা এটা ছিল না, কথা ছিল আপনি আমি আখিরাতকে সামনে রাখবো আর দুনিয়াকে পিছনে রাখবো। কিন্তু দেখা যায় আজকে এটা বাস্তবিকভাবে দেখা যায় আজকে আপনি আমি দুনিয়াটাকে সামনে রাখছি আর আখিরাতটাকে পিছনে রাখছি। দুনিয়াটাকে আমরা বেশি গুরুত্ব দেই, আখিরাতকে আমরা একটু তেমন একটা কেয়ারই আমরা করি না। কিন্তু দুনিয়া দুনিয়া আপনি আমি করি, কিন্তু এমন এক সময় আসবে যেই সময় ওই দুনিয়া আপনি আমাকে কবর পর্যন্ত এমন একটা লাত্তি মারবে, এমন এক লাত্তি মারবে যে লাত্তি একেবারে কবর পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দিবে। তখন সময় আপনি আমার হুঁশ হবে কি করলাম, কি করেছি। কবরে যখন আপনি আমি যাব, কবরের সামানা নিয়ে যদি আপনি আমি না যাই, তাইলে কবর আপনি আমাকে, আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। আল্লাহু আকবার। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন কবরে রাখা হয়েছিল তখন সময় বলা হয়েছিল, হে কবর, হ্যাঁ জানো ওই জায়গাতে কাকে রাইকা যাইতাছি, সাবধান, ফাতেমার সঙ্গে তুমি কোনো বেয়াদবি করবা না। কবরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। কিন্তু ওই কবর জবাব কি দিয়েছে? জবাব দিয়েছে, কে ফাতেমা,
কে রাসূলের মেয়ে, কে রাসূলের হাসান হুসাইন, কে রাজা বাদশাহ, ওইগুলো আমার দেখার কোনো সময় নাই। ওই ব্যক্তির আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব, নয়তো তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব না। তাইলে এখন একটু চিন্তা করেন, আপনি আমি দুনিয়ার পেছনে যে ঘুরতেছি, দুনিয়ার বউ বাচ্চা আত্মীয় স্বজন তাদের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। এমন একদিন আসবে আপনার স্ত্রী আপনার পরিচয় দেবে না, আপনার সন্তান আপনার পরিচয় দেবে না, আপনার মেয়ে আপনার পরিচয় দেবে না। হ্যাঁ, এমন একদিন কঠিন মুহূর্তে আল্লাহু আকবার, ওই দিন আপনি চিন্তা করবেন আল্লাহ আকবার, যে কেমনে কার জন্য আমি কি করলাম। আজকে আমার সন্তান আমাকে চিনে না, আজকে আমার মেয়ে আমাকে চিনে না, বাবা বলে পরিচয় দেয় না, স্ত্রী বলে পরিচয় দেয় না, স্বামী বলে পরিচয় দেয় না। এমন একটা মুহূর্ত আসবে আল্লাহ আকবার। হ্যাঁ, ওই দিন আপনি আমার বুঝতে হবে আপনি আমি কি অবস্থায় ছিলাম, কি করেছি দুনিয়াতে। ওই দিন মানুষ বলবে আল্লাহ সময় পায় নাই, আর একটু মেহরবানি করে যদি আবার দুনিয়াতে পাঠায় দেন তাহলে কোনো দিন আপনার গোলামি ছাড়ব না, আপনার ইবাদত ছাড়ব না। তখন সময় কি আর দেওয়া হবে দুনিয়াতে আবার? কখনো না। পরীক্ষার হলের ভিতরে ছাত্র যখন ঢুকার পরে ভালো লেখক অথবা খারাপ লেখক, এর পরে দ্বিতীয়বারের মতো আর ঢুকার চান্স দেওয়া হয় না। যদি বলেন স্যার আমার তো প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে, আবার সঠিকভাবে লিখে দেওয়ার জন্য আমাকে একটু সময় দেন, ভিতরে পরীক্ষার হলের ভিতরে ঢুকার সুযোগ করে দেন, স্যার দিবে জিন্দগিতে? না না, ঠিক তেমনভাবে আপনি আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নেবেন বিভিন্ন মাধ্যমে। আল্লাহু আকবার। এক আয়াত আল্লাহ সুন্দরভাবে আলোচনা করেন। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা করবেন? আল্লাহ কাকে পরীক্ষা করবেন? যারা মুমিন মুসলমান, যারা ইমানদার, তাদেরকে পরীক্ষা করবেন। কাফের মুশরিক বেঈমানদের বেলা আল্লাহ কোথাও বলেন নাই যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ মুমিন যারা ইমানদার যারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কেমনে পরীক্ষা করবে? আমার তেলাওয়াতকৃত আয়াতে 1 নম্বরে আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পরীক্ষা করবেন দুনিয়ার মানুষদেরকে? আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দিরা, মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? কাউকে আমি আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ ছেলে সন্তান দিয়া পরীক্ষা করব, কাউকে আমি আল্লাহ শুধু মেয়ে দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে রাজা বানাইয়া, বাদশা বানাইয়া, মেম্বার বানাইয়া, চেয়ারম্যান বানাইয়া, এমপি মন্ত্রী বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করব। কেমনে? এমপি মন্ত্রী বানাইয়া আল্লাহ পরীক্ষা করবেন। এখন দেখেন আল্লাহ কত ধরনের পরীক্ষা। আল্লাহ কাউকে পরীক্ষা করবেন ধন দিয়া, কাউকে পরীক্ষা করবেন গরিব বানাইয়া, ধন না দিয়া। আল্লাহ রাব্বুল
জানা দেন বাংলারে, হে বাংলা, আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। অর্থ সম্পদ, আপনি একটা ধানের জমিন করছেন, একটা আলুর ফসল করছেন, আলু ক্ষেত করছেন, ওই ক্ষেতটাকে আল্লাহ কেমনে নষ্ট করবেন জানেননি? ফুকায় ধরে না আলু খেতে, মুখি খেতে। তখন দেখা যায় ওই ক্ষেতের মধ্যে যখন ফসল ভালো না হয়, তখন সময় আল্লাহরে গালিগালাজ শুরু করে দেয়, করে না? যে আল্লাহ আমার ক্ষেতের মধ্যে, আমার জমিনের মধ্যে ফসল দিল না, ওই বেটার জমিনের মধ্যে এত ফসল হয়েছে, আমার জমিনে ফসল নাই। এমন মানুষ আছে না? আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন ওই ফসলটা নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও যেই বান্দা বান্দি আল্লাহ শুকুর আদায় করে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছেন, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, ঠিক না? কিন্তু তা না করে আল্লাহর নাশুকরিয়া আদায় করে যে আল্লাহ শুধু আমাকেই দেখছে, আমাকে শুধু আল্লাহ মেয়ে সন্তান দেয়, ছেলে সন্তান দেয় না। আল্লাহ তো আগেই জানায় দিছেন, আল্লাহ জানায় দিছেন আগেই যে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব, ছেলে সন্তান দিয়া, মেয়ে সন্তান দিয়া তোমাকে গরিব বানাইয়া এবং তোমাকে আমি ধনী বানাইয়াও পরীক্ষা করব, তোমার ফসলাদি নষ্ট করার মাধ্যমেও আমি আল্লাহ পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে যারা সফল হবে, যারা ওই পরীক্ষার মধ্যে পাস হবে, তাদের জন্য আল্লাহ বলেন তারাই দুনিয়া এবং আখিরাতে তারাই সফলতা অর্জন করতে পারবে, অন্যথায় তারা সফলতা অর্জন করতে পারবে না। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমওয়াল শব্দ আল্লাহ আরবি ভাষায় ব্যবহার করছেন। হ্যাঁ, মালের বহু বচন আমওয়াল। আল্লাহ আমওয়াল ব্যবহার করছেন যে অর্থ সম্পদের কথা বলছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে অর্থ সম্পদ দেওয়ার পরে ধনী বানাইয়া পরীক্ষা করব, দেখি তুমি কোন খাতে তুমি ব্যয় করো না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানা দে বাংলা, আমি আল্লাহ তোমারে ধন দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। বান্দারে, ধন দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ধন দিলাম। হ্যাঁ আল্লাহ, কিন্তু ধন পাইয়া তুমি দিশাহারা হয়ে গেলা। বান্দারে, তুমি আমি আল্লাহরে বলে গেলা, হে বাংলা, তুমি যখন ধন পাইলা, টাকা পাইলা, গাড়িওয়ালা হইলা, বাড়িওয়ালা হইলা, বান্দা তখন সবাই তুমি আমি আল্লাহকে বলে গেলাম, মসজিদ থেকে বেরা হয়ে গেলা। যখন বাংলা মুসিবতে পড়ে নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজে যায়, মসজিদে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন মুসিবত শেষ হয়ে যায় তখন সময় আল্লাহর বাংলা মসজিদ ছেড়ে দেয়। আছে না নাই এমন মানুষ? আমি এক জায়গায় যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, লজিংয়ে দেখতাম এক বাড়িতে, ওরা বিরাট ধনী মানুষ, সবাই লন্ডনে। তখন সময় একজন বাড়িতে আসি, তার ফ্যামিলির একজন বাড়িতে, তখন সময় ও যখন মুসিবতে পড়তো, যখন মুসিবতের সম্মুখীন হইত, তখন সময় আমি নামাজে উঠার আগে সে আমারে ডাকতো, মাসুম মাসুম বইলে আমার দরজাতে নক করতো ফজরের সময়, ফজরের অনেক আগে। ভাই আমার জন্য একটু দোয়া করিস, আমার জন্য একটু দোয়া করিস, আমি একটা মুসিবতে আছি, বেমারে আছি, অসুস্থ আছি, অনেক মুসিবতের সম্মুখীন আছি। যাই হোক, 2-3 দিন 5 দিন মসজিদে সবার আগে তার মুসিবত শেষ, আর নামাজের দিকেও তারে আপনি আর পাইবেন না খুঁজা। এমন মানুষ আছে না? আল্লাহু আকবার। বান্দা যখন মুসিবতে পড়ে
তখন আল্লাহকে ডাকে। হ্যাঁ, আল্লাহ যখন মুসিবত থেকে উদ্ধার কইরা দেয় তখন সময় দেখা যায় বান্দা আর মসজিদের দিকে নামাজের দিকে বান্দা আর যায় না। আল্লাহ বলেন, হে নাফরমান, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করলাম, হ্যাঁ এখন তুই আমারে কেমনে বইলা গেলি। আল্লাহ আকবার। এক আয়াতে আল্লাহ বলেন, বান্দা বান্দি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, জিন এবং ইনসানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বের জন্যে। কিন্তু মানুষ তা না করে আজকে ব্যক্তিদের দাসত্বে পরিণত হয়ে গেছে, ব্যক্তির গোলাম হয়ে গেছে। কিন্তু না, আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আমরা কি করি? আমরা আল্লাহর উল্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। আল্লাহ আকবার। দুনিয়াতে আমরা মানুষের এটা যে আল্লাহ আপনি আমাকে আল্লাহর গোলামের জন্য পাঠাইছেন, ইবাদতের জন্য পাঠাইছেন, এটা আল্লাহর হক। আল্লাহর হক না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হক, আল্লাহর পাওনা, আমাদের কাছে আল্লাহর পাওনা। তো অনেক মানুষ আছে আল্লাহর পাওনা তো আদায়ই করে না, আরও মানুষের হক মাইরা খাইতে খাইতে তাদের পেট ফুলায় এলায়। আছে না? মানুষের হক মাইরা খায় না, মানুষের আইল টেলে না, আইল খাইটেলা মায়া দেয় না, এইভাবে আসে না? অনেক মানুষ আছে। হয়তো আমরার এলাকাত না থাকতে পারে, অন্য অন্য এলাকায় যখন মাহফিলে যাই তখন দেখি অনেকে আমাদেরকে বলে, হুজুর এই অবস্থা, এই নিয়ে একটু আলোচনা কইরেন, সেই নিয়ে একটু আলোচনা কইরেন, এইভাবে বলে। মুহতারাম হাজরিন, আপনি যে একজন মানুষের আইল গাইটা লামায়া 5 আঙ্গুল 10 আঙ্গুল আদাত একাত যে নিলেন, নিয়ে যে বুক করে খাইতেছেন, এটার হিসাব দেওয়া লাগবে নি? আল্লাহু আকবার। এক হাদিসে নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم يأتي يوم القيامة بصلاة وزكاة। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, হে আমার সাহাবীরা, কঠিন কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি অসহায় হয়ে উঠবে আল্লাহর কাঠগড়ায়? নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিরা অসহায় হয়ে উঠবে যারা গরিব, যাদের ধন নাই, যারা গরিব তারা অসহায় হয়ে উঠবে আল্লাহর দরবারে। নবীজি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা না, যারা গরিব এরা অসহায় হয়ে উঠবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব এরাই তো আল্লাহর কাছে আল্লাহর দরবারে অসহায় হয়ে উঠবে। তখন সময় নবীজি বলেন, হে আমার সাহাবীরা, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন। সাহাবীরা রে, জানোনি কারা অসহায় হয়ে উঠবে কিয়ামতের ময়দানে? নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা গো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে অসহায় হয়ে উঠবে? আল্লাহর নবী জানাতেন, হে আমার সাহাবীরা, ওই সমস্ত উম্মতেরা কঠিন কিয়ামতের ময়দানে অসহায় হয়ে উঠবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক নেক আমল করেছে, এরপরেও কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিরো হয়ে উঠবে। নবীদের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন গো তারা এত নেক আমল করার পরেও, দান সদকা করার পরেও, ওগো নবীজি কেন তারা জিরো হয়ে উঠবে আল্লাহর দরবারে, কেন অসহায় হয়ে উঠবে? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, তারা নামাজ ঠিকই পড়েছিল, রোজা ঠিকই রেখেছিল, হজ করেছিল, নামাজ আদায় করেছিল, কিন্তু ওই সমস্ত বান্দা বান্দিরা অন্য বান্দা বান্দির হক নষ্ট করেছে। চিন্তা করছে?
আপনি আমি নেক আমল করছি ঠিকই, হজ করলাম, যাকাত দিলাম, জিন্দিগি ভর নামাজ পড়লাম, কিন্তু আল্লাহর দরবারে দেখা যাবে আপনি আমার কোনো কিছু নাই। কেন? আমি যে আরেকজনের হক নষ্ট করছি, এটা তো বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। আপনি নামাজ পড়ছেন না, এটা আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক, কিন্তু আল্লাহ জানায় দিছে যে বান্দার হক কোনোদিন আল্লাহ মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করে দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। একজন আল্লাহর ওলি, একজন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম তিনির এলাকা থেকে, তিনির দেশ থেকে তিনি মক্কা নগরীতে 1 বছর পায়ে হেঁটে হজে গেলেন। হজে যাওয়ার পরে সাধারণত আমাদের এলাকারও যারা মুরব্বী আছেন, হাজি সাহেবরা যারা হজে গেছেন, দেখবেন বাড়িতে আসার সময় দেখবেন অনেক খেজুর, গামছা, আতর এগুলা নিয়ে আসে। তখন সময় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির হজ শেষ কইরা তিনিও একটা খেজুরের দোকানে গেলেন। খেজুরের দোকানে যখন গেলেন, খেজুরের দোকানে 2 কিলো খেজুর নিলেন। 2 কিলো খেজুর নেওয়ার পরে একটা খেজুর মালিকের ওই জায়গা থেকে একটা খেজুর নিচে পড়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম তিনি মনে মনে ভাবলেন হয়তো এই খেজুরটা ওনার ওজনের খেজুর, 2 কেজি খেজুর দিয়ে নিছেন, মনে মনে ভাবছেন এটা ওনার ওজনের খেজুর। তিনি যখন ওই খেজুরটা উঠাইয়া নিয়ে আসার পরে তিনি যে 1 বৎসর আল্লাহর গোলামি করছেন, 1 বৎসর আল্লাহর গোলামি আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন? ওই যে মালিকের একটা খেজুর নিয়ে আসছেন, তিনি কিন্তু নিয়ে আসেন নাই। তিনি ভাবছেন ওনার ওজনের খেজুর হবে, তিনি নিয়ে আসছেন। আসার পরে তিনি যখন ফজরের নামাজে দাঁড়াইছেন, ফজরের নামাজে দাঁড়ানোর পরে পিছনে ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছে যে ইব্রাহিম বিন আদহাম 1 বৎসর যে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর গোলামি করছেন, হজ করছেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। ফেরেশতারা পিছনে আলোচনা করতেছে, ওই আওয়াজটা ইব্রাহিম বিন আদহামের কানে যখন পড়ছে, ইব্রাহিম বিন আদহাম মনে মনে ভাবতেছেন কেন আমার আমল আল্লাহর দরবারে কবুল হইল না, তার কারণটা কি? তখন সময় তিনি মনে মনে ভাবলেন আমি যে একটা খাজুর নিয়ে আসছি, ওই খাজুরটা হয়তো আমার ওজনের খেজুর না, ওই খেজুরটা হয়তো মালিকের। তখন সময় তিনি দৌড়াইয়া আবার আরো 1 বৎসর পায়ে হেঁটে মক্কা নগরীতে গেছেন, খেজুর যে আনছেন খেজুরওয়ালার কাছ থেকে মাফ নিয়ে আসার জন্য। চিন্তা করছেন 1 বৎসর পায়ে হেঁটে আমরা জিন্দিগিতে যাইব, আমরা কাছাকাছি পাইয়াও তো একজনের মাফ চাই না। একজনের আপনার হক আমি নষ্ট করছি, আপনি আমার সামনে দিয়ে যাইতেছেন, এরপরেও আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বর্গ দেশ থেকে তিনি যখন আবার রওনা হয়ে গেলেন, তিনি মক্কা নগরীতে গেলেন। মক্কা নগরীতে যাওয়ার পরে ওই যে খেজুরওয়ালা, খেজুরের দোকান, খেজুরওয়ালা তো দুনিয়াতে নাই, তিনি মারা গেছেন। খেজুরের দোকানে যখন ইব্রাহিম বিন আদহাম গেলেন, যাওয়ার পরে তাকায় দেখেন ওই খেজুরের দোকানের মধ্যে একটা যুবক সন্তান বসা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, এরে যুবক, ওই দোকানের মধ্যে একজন মুরব্বী বসা ছিল, একজন সাদা দাড়িওয়ালা বসা ছিল। ওই সাদা দাড়িওয়ালা কোথায় রে যুবক?